হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ চ্যানেল। এটা আমার চ্যানেলের প্রথম ট্রাভেল ব্লগ। তো ক্যাপশন দেখে তো বুঝতেই পারছো আমরা কোথায় যাচ্ছি। তো আমরা যাচ্ছি আমার ড্রিম ডেস্টিনেশন কাশ্মীর, দ্য হেভেন অফ আর্থ। তো প্রচুর দিনের স্বপ্নটা আজ ফাইনালি পূরণ হতে চলেছে। তো ডিরেক্ট ব্লগটা এখান থেকে শেয়ার করছি, কারণ আমরা ভীষণ লেট। রাস্তাতে জাস্ট এত জ্যাম ছিল, আমাদের ফ্লাইটের টাইম ছিল 8:15 আর আমরা ফাইনালি পৌঁছেছি ওই 7:35-এ। আমি তো জাস্ট ভেবেইছিলাম ফ্লাইট মিস হয়ে যাবে, স্বপ্নটা আধুরাই থেকে যাবে, কারণ এই কাশ্মীর নিয়ে এত ভুগেছি। আজ ডেট হলো ফেব্রুয়ারির 15 তারিখ। তো আমাদের প্ল্যান হচ্ছে সেই ডিসেম্বর থেকে কারণে কারণে পিছোতেই থাকছিল। ইভেন আমাদের 11ই ফেব্রুয়ারি টিকিটও ছিল, ইভেন ওই ফ্লাইটটাও আমাদের ছাড়তে হয় কারণবশত। সো ভেবেছি এবারেও আর হবে না। তো এত টেনশনের মধ্যে কোনো ক্লিপ নিতে পারিনি, তো ডিরেক্ট এখান থেকেই আমি শুরু করেছি। তো আমাদের কানেক্টিং ফ্লাইট ছিল, মানে কলকাতা টু দিল্লি, দিল্লি টু শ্রীনগর। তো আমাদের সকাল 8:15 ছিল কলকাতা থেকে। তো আমরা ফাইনালি ওই 2:30 মতো মনে হয় শ্রীনগরে পৌঁছাবো। তো আমাদেরকে ফার্স্টে দিল্লিতে এসে টার্মিনাল চেঞ্জও করতে হয়। তো ওখানে আমাদের লে ওভার ছিল জাস্ট 1 ঘন্টা মতো, মানে খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। আর এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম ফ্লাইটের এক্সপিরিয়েন্স। তো প্রথমে একটু নার্ভাস লাগছিল, বাট পরে ভালোই লাগছিল। তো টার্মিনাল চেঞ্জ করে নিয়ে আমরা দিল্লি থেকে এবার নেক্সট ফ্লাইটটা ধরার জন্য চলেও এসেছি। তো ফার্স্ট ফ্লাইটে আমি মানে ঘুমিয়েই পড়েছিলাম, কেন কি আমাদের 8:15-ই ফ্লাইট ছিল। তো অনেকটা সকাল করেই আমরা বেরিয়েছিলাম, আর তার আগের দিনও কারণে ঘুম হয়নি। তো সেজন্য আমি অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন আমার মনে হয় না আর ঘুম পাবে। তো আমাদের ফ্লাইটে কোনো কমপ্লিমেন্টারি মানে মিল নেওয়া ছিল না, বাট একটু খিদে পাচ্ছিল, যেহেতু সেই সকালে ভোরবেলা বেরিয়েছি সেই জন্য। তো আমরা অর্ডার করে নিই ফার্স্টেই কফি। তো কফি খাওয়ার পরে আমি অর্ডার করে নিয়েছিলাম একটা কাপ নুডলস। তো ফ্লাইটটা অ্যাকচুয়ালি খুব বোরিং, তো সেজন্য মানে খেয়ে টাইম পাস করাটা হচ্ছে সব থেকে মানে বেটার। তো আর এমনিতেও খিদে পাচ্ছিল যেহেতু, খুবই ভালো লাগছিল। তো শ্রীনগর ল্যান্ড করতে আমাদের মোটামুটি আর বাকি ছিল 15 মিনিট। আর 15 মিনিট আগে যে এই অপরূপ দৃশ্যটা, মানে জাস্ট মাইন্ড ব্লোয়িং। তো আমরা অনেক গুগল করে মানে ফ্লাইটের ডান দিকে সিট মানে নিয়েছিলাম এই দৃশ্যটা দেখার জন্য। তো তারপরে আমরা ওখানে ল্যান্ড করে যাই। তো আমাদের যেহেতু মানে ট্রাভেল এজেন্সির সাথে আমরা যাচ্ছি, তো আমাদের ড্রাইভার এসে গেছিলো। তো আমরা এয়ারপোর্টের ভিতরে সিম নিয়ে নিয়েছিলাম, যেহেতু আমাদের এখানকার সিম ওখানে কাজ করে না। তো ফার্স্টে আমরা সিম নিয়ে নিয়েছিলাম যাতে আমরা কানেক্ট করতে সুবিধা হয়। তো আমাদের ড্রাইভার চলে এসেছিল। তো আমাদের সেদিন মানে সেখানে হোটেলটা ছিল মাত্র জাস্ট 30 মিনিটের দূরত্বে। তো হোটেলটা সেদিনকার জাস্ট মোটামুটি ছিল, খুব একটা ভালো আমার পছন্দ হয়নি। তো যাই হোক, সেদিনকে আমাদের আবার ছিল মুঘল গার্ডেন আর পারিমহল। আমরা ভীষণ টায়ার্ড ছিলাম, তবুও ভাবলাম যে যাই। তো জাস্ট হোটেলে ঢুকে একটু ফ্রেশ আপ হয়ে নিয়েছিলাম, তারপরে আবার রেডি হয়ে নিলাম ওখানে যাওয়ার জন্য। তো আমরা যেহেতু তেমন কিছু খাইনি, খিদেও পেয়েছিল, বাট হোটেল আর টাইম নষ্ট করিনি, ভেবেছিলাম ওখানে সামনে গিয়ে মানে কিছু একটা খেয়ে নেব। তো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম। এখন আমরা যাচ্ছি মুঘল গার্ডেন ঘুরতে। চল চল চল। এখন সব থেকে ভালো হতো যদি একটু আমরা ঘুমাতে পারতাম, কিন্তু ঘুমানোর উপায় নেই। বললো এখনই ঘুরতে যেতে, তাহলে পরে আর নাকি তাড়াহুড়ো হবে না। তো আমরা সেই মতো জাস্ট এসেছি, জাস্ট একটু ফ্রেশ হয়েছি, দিয়ে আবারও রেডি হয়ে গেছি। তো এখন আমরা যাচ্ছি, ওখানে গিয়ে আবার দেখাচ্ছি তোমাদেরকে। চাবি। তো ওখান থেকে কাছেই ছিল, খুব একটা সময় লাগবে না বলো। তো ডাল লেকের মানে পাশ দিয়ে প্রথম যাচ্ছিলাম, মানে ডাল লেক শুধু দেখেছি ফটোতে। তো খুব ভালো লাগছিল। তো আমাদের যেহেতু শিকারো রাইড আছে, তো সেই জন্য বেশি এক্সাইটেড হইনি, কেন কি কাছ থেকে আবার দেখতেই পাবো। তো জাস্ট পাশ দিয়ে চলে গেলাম। আর এমনিতে খুব টায়ার্ড ছিল, মনে হচ্ছিল যে কত তাড়াতাড়ি মানে ঘুরে ফিরে আসা যায় রুমে, কেন কি পরের দিন খুব সকাল সকাল উঠতে হবে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি মুঘল গার্ডেন। তো এটাই হচ্ছে মুঘল গার্ডেন। তো আমাদের যেহেতু খুব খিদে পেয়েছিল, একটু কিছু খেতে হবে আমাদেরকে। তো টিকিট কেটে নিয়েছিলাম। তো আমরা ভিতরে এন্টার করছিলাম। তো এখন যা মানে শ্রীনগরে কোনো রকম কোনো স্নো ছিল না, মানে সবকিছু শুকা শুকা ছিল, বাট
ভীষণ সুন্দর ছিল, কিন্তু খুবই ঠান্ডা ছিল। মানে হঠাৎ করে এত ঠান্ডার মধ্যে এসে একটু অসুবিধাই হচ্ছিল। আর জায়গাগুলো ভীষণ সুন্দর ছিল। তো মুঘল গার্ডেন মানে ঢোকার আগে ওই যে ছোট ছোট শপগুলো ছিল, সেখান থেকে আমি একটা মানে টুপি নিয়ে নিই। আমার কাছে টুপি ছিল, বাট আমি এখানে আনতে ভুলে গেছি, আর এখানে খুবই ঠান্ডা ছিল, তো ওখান থেকে আমি একটা টুপি কিনে নিই। আর এদিকে ঘুরে চলে যাবো, যেতে যাবো নাকি তো মুঘল গার্ডেন ঘুরে আমরা চলে এসেছি পারি মহল। তো মুঘল গার্ডেনে খুব একটা সময় দিইনি, মানে মোটামুটি ওই 30 থেকে 40 মিনিট মতো ছিল। তারপরে আমরা এখানে চলে এসেছি, তো এখানে টিকিট কেটে আমরা ভেতরে এন্টার করে নিয়েছি। এই জায়গাটাও ভীষণ সুন্দর। এখানেও ওই মোটামুটি 10-15 মিনিট মতো থাকবো, দেন হোটেলে ব্যাক করবো, যেহেতু খুবই টায়ার্ড আর ভালো লাগছে না। তো এখান থেকে দেখা যাচ্ছিল ডাল লেক, এত সুন্দর লাগছিল। আর যত সন্ধ্যা হচ্ছিল তত ঠান্ডা বাড়ছিল, তো আমরা ডিসাইড করলাম যে এবার আমরা হোটেলে ফিরে যাব। তো আমরা ওই ডাল লেকের পাশ দিয়েই মানে হোটেলে ফিরছিলাম, যেহেতু সন্ধ্যা হয়ে গেছিল, খুব সুন্দর লাগছিল দেখতে। তো আমরা হোটেলে পৌঁছে গেছিলাম। তো তারপরে আমরা ডিনার করে নিয়েছিলাম, এবার আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, কালকে খুব সকাল সকাল উঠতে হবে। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিনের ভিডিওতে। তো স্টে টিউন ফর দ্যাট, অ্যান্ড প্লিজ আমার ভিডিও যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর কমেন্ট করো, অ্যান্ড আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বাই।